উৎপাদনশীলতা বৃদ্ধি বা প্রোডাক্টিভিটি বৃদ্ধি, নিয়মিত সলাত আদায় করলে মনোযোগ বৃদ্ধি পায় এবং কাজে আরো বেশি মনোযোগ করা যায়। আল্লাহ তাআলা বলেন যারা সলাতে বিনয়াবনত, অর্থাৎ সূরা মুমিন যদি আমরা পড়ি, কদ আফলাহাল মুমিনুন, এই যে মুমিনদের সফলতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এখানে কিন্তু বলা হয়েছে যারা তাদের নামাজে বিনয়াবনত, যারা ঠিকমতো নামাজ আদায় করতেছে তারা সফল। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সফলতাকে গ্যারান্টি দিচ্ছেন আপনি যদি ঠিকমতো নামাজ পড়েন তাই। এবং ব্যক্তি জীবনের সঙ্গে কি কি রিলেশন এগুলো আছে বাস্তব জীবনের সঙ্গে, সেগুলো কিন্তু একটু আগে স্লাইড গুলোতে আমরা আসলে বললাম যে নামাজের ভেতর দিয়ে ফজর থেকে এশা কিভাবে আমরা ম্যানেজ করতেছি, মাঝখানে কি করে আমরা ব্রেক নিচ্ছি, পোমোডোর টেকনিকটাকে কিভাবে আমরা কাজে লাগাচ্ছি, জিকির গুলো ঢুকিয়ে আমরা আমাদের মনোবলটা কি করে বাড়িয়ে নিচ্ছি, মানসিক চাপটা কি করে আমরা কমাচ্ছি, যেটার একটা বেশিরভাগ অংশ আমরা কিন্তু সূরা ইনশিরার মধ্যে বলে দিয়েছি আসলে। তার পরবর্তীতে একটু আগের স্লাইডে যেটা ছিল এটাকে আমরা একটু মানে এক্সপান্ড করেছি বা হচ্ছে একটু ইলাবোরেট করেছি। সূরা রদে যেটা একটু আগে আমরা বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে জিকির, আল্লাহর স্মরণ, সেটা তোমার মনকে প্রশান্ত করে তোলে, তোমার মনে প্রশান্তি ফিরায় আনে। যেটা পোমোডোরো টেকনিকের মধ্যে প্রতি ৫ মিনিটে আমরা হয় সূরা ফাতিহা পড়বো, সূরা ইখলাস পড়তে পারি, অথবা সূরা ইয়াসিনের প্রথম অংশটা পড়তে পারি, অথবা একটু জিকির করতে পারি। যেকোনো জিকির করার ভেতর দিয়ে আমরা প্রত্যেকটা কাজের একটা ট্রানজিশন তৈরি করব, সেটা আমাদের মনোবল অনেকাংশেই কিন্তু বাড়ায় দিবে ইনশাআল্লাহ। ওকে, তারপরে হচ্ছে জীবনে ভারসাম্য। নিয়মিত সালাত জীবনে একটি সুন্দর ছন্দ তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের সর্বোত্তম দিন হলো জুম্মার দিন। এটা কিন্তু খুবই একটা ভালো পয়েন্ট যে আমরা দেখেন যদি ৫ ওয়াক্ত সালাত আদায় করি, তাহলে আমার যে লোকাল যে মসজিদটা আছে আমি এখানে নিয়মিত যাচ্ছি বা কখনো কখনো বাসায় পড়ছি নামাজ, এরপর জুম্মার দিনে মসজিদে যাচ্ছি, তার মানে আপনার ডেইলি একটা ছন্দ তৈরি হচ্ছে, জীবনের মধ্যে একটা রিদম ফিরে আসছে। উইকলি আপনি যখন জুম্মা পড়তে যাচ্ছেন সেটাতে একটা রিদম ফিরে আসছে, অথবা উইকলি ফ্রি থাকার ফলে আপনার কমিউনিটি মানুষদের সঙ্গে জুম্মার নামাজের পর দেখা সাক্ষাৎ করছেন, কথা বলছেন, আলাপ করছেন। এই যে আপনার প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড, মাস, সপ্তাহ একটা চমৎকার ছন্দে বা রিদমের ভেতরে চলে আসছে যদি আমরা আসলে নামাজটা ঠিকমতো আদায় করি, তাতেই কিন্তু